কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 333 রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশন টেস্টের একেবারে শেষ মডেল সেট 17। তো এই মডেল সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে, এ ডে ইন দি জু থেকে। তো চলো দেখে নিই অ্যান্সারগুলো। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, ফর দ্য রেপটাইলস দ্য টেম্পারেচার অফ 80 ডিগ্রি ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে প্লিজেন্ট। তো রেপটাইলদের ক্ষেত্রে 80 ডিগ্রি যে উষ্ণতাটা, এটা হচ্ছে মনোরম উষ্ণতা। এরপর রয়েছে লিজার্ডস লাই ড্র্যাপড ওভার দ্য রক অ্যান্ড ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে ট্রি ট্রাঙ্কস, মানে হচ্ছে গাছের যে গুঁড়ি সেগুলোকে বলা হচ্ছে। এরপর রয়েছে বিয়ের দাগে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়েন ডু দ্য জু গেটস ওপেন। চিড়িয়াখানার গেটটা কখন খোলে বা গেটগুলো কখন খোলে? তাহলে আমরা লিখব দ্য জু গেটস, এরপরে যে এই যে ওপেন রয়েছে এতটা পর্যন্ত লিখব। এরপরে লিখব অ্যাট 10 o'clock। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য জু গেটস ওপেন অ্যাট 10 o'clock। এর দুইয়ের দাগে রয়েছে হোয়াই ডু দ্য স্টাফস রিমেন অ্যালার্ট হোয়েন দ্য ভিজিটর্স কাম ফ্লাডিং ইন দ্য গ্রাউন্ডস। যখন গ্রাউন্ডে ভিজিটররা প্রচুর পরিমাণে ভিড় করে তখন স্টাফদেরকে কোন জিনিসটা সম্পর্কে হচ্ছে অ্যালার্ট থাকতে বলা হয় আর কি, বা অ্যালার্ট থাকে তারা। অ্যান্সারটা শুরু করব এইখান থেকে, হোয়েন থেকে শুরু করব। হোয়েন দ্য ভিজিটর্স কাম ফ্লাডিং ইন দ্য গ্রাউন্ডস, এরপরে কমা দিব। এরপরে দ্য স্টাফস রিমেন অ্যালার্ট টু ইনশিওর দ্যাট নো হিউম্যান বিইং ক্যান হার্ট দ্য অ্যানিমেল, যাতে করে কোনো মানুষ প্রাণীদেরকে আঘাত করতে না পারে, এইটার জন্য তারা হচ্ছে অ্যালার্ট থাকে। এরপরে রয়েছে হাউ ডু দ্য ভিজিটর্স ট্রাই টু মুভ এ স্লিপিং অ্যানিমেল। একটি ঘুমন্ত প্রাণীকে ভিজিটর্স যারা তারা হচ্ছে কিভাবে নড়াতে চেষ্টা করে আর কি। তো এইখান থেকে অ্যান্সারটা লিখবো। তো এই যে দে রয়েছে, এই দের জায়গায় লিখবো দ্য ভিজিটর্স। তাহলে দ্য ভিজিটর্স ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট অ্যান্ড প্রোড ইট উইথ স্টিক্স টু, এরপরে লিখবো মুভ এ স্লিপিং অ্যানিমেল। পাথর ছুঁড়তে চাই তারা এবং হচ্ছে লাঠিয়ে করে খোঁচা মারতে চাই একটা ঘুমন্ত প্রাণীকে জাগিয়ে তোলার জন্য বা নাড়ানোর জন্য। এরপরে রয়েছে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন, অটাম থেকে রয়েছে নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। তো এটা আগেও বহুবার পাওয়া গিয়েছে, কবির নাম এবং কবিতার নাম। কবিতার নাম হচ্ছে অটাম এবং কবির নাম হচ্ছে জন ক্লিয়ার। এটা লিখে নিই, আমি আর লিখলাম না। এরপরে রয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং। প্রথমে রয়েছে স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এটার জন্য রয়েছে এই টুয়ার্লিং কথাটা রয়েছে। এরপর রয়েছে স্মল ব্রাঞ্চ, ছোট্ট গাছের ডাল, সেটা হচ্ছে টুইগ বলা হয়। এরপর রয়েছে এ স্ট্রং রাশ অফ উইন্ড, এটার জন্য রয়েছে এই গাস্ট। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশান ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল। এক্সামিনেশান বা পরীক্ষায় ভালো করাটা এটা কঠিন নয় অথবা যে অসম্ভব ব্যাপার এটাও নয়। ইট ইজ অনলি এ ম্যাটার অফ রেগুলার স্টাডি, মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি। তো বলছে এটা হচ্ছে কেবলমাত্র ব্যাপার রেগুলার স্টাডি বা হচ্ছে প্রতিনিয়ত বা প্রতিদিন স্টাডি পড়াশোনা করাটা, মোটিভেশন, আর বলছে অ্যাটেনশন মনোযোগ এবং মেমোরির ব্যাপার। এরপরে রেগুলার স্টাডি মিনস রিভাইজিং হোয়াট এভার লেসন হ্যাজ বিন টট ইন দ্য ক্লাস। বলছে রেগুলার স্টাডি বলতে বোঝায় রিভাইজ করাটা, যেটা প্রত্যেক দিন হচ্ছে ক্লাসে পড়ানো হয়। ইট উইল ইনশিওর এনাফ রিপিটেশন, এটি যথেষ্ট পরিমাণে পুনরাবৃত্তিকে নিশ্চিত করবে বিফোর এক্সামিনেশন, পরীক্ষার আগে। রিওয়ার্ড ইয়োরসেলফ উইথ এ গিফট আফটার ইউ হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশন। রিওয়ার্ড ইয়োরসেলফ, নিজেকে হচ্ছে পুরস্কৃত করো, উইথ এ গিফট, একটা পুরস্কার হিসেবে বা পুরস্কারে, আফটার ইউ হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো পারফর্ম করার পরে।
অর্থাৎ পরীক্ষায় ভালো করার পরে যদি ভালো নাম্বার পাওয়া যায় সেটা হচ্ছে নিজেকেই একটা গিফট দেওয়া হয় আর কি পরীক্ষার পরে। দিস উইল মোটিভেট, এটি তোমাকে অনুপ্রাণিত করবে ইউ ফার্দার ইন ইউর এফোর্টস, যে পরে আরও ভালোভাবে যে এফোর্ট বা হচ্ছে প্রচেষ্টা তুমি করবে তার জন্য। অ্যাটেনশন মিন্স কনসেন্ট্রেশন, অ্যাটেনশন বা মনোযোগ মানে হচ্ছে একাগ্রতা। ইউ মাস্ট সিট ডাউন, তোমাকে অবশ্যই বসতে হবে, টু স্টাডি পড়তে, অ্যাট এ পার্টিকুলার টাইম একটি নির্দিষ্ট সময়ে, অ্যান্ড অ্যাট এ পার্টিকুলার প্লেস এবং একটি নির্দিষ্ট জায়গাতে। ইফ ইউ রিড উইথাউট গিভিং অল ইয়োর কনসেন্ট্রেশন, তুমি তোমার পুরো মনোযোগ না দিয়ে যদি পড়াশোনা করো, ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেন, তোমাকে পুনরায় এটিকে আবার পড়তে হবে বা আবার করতে হবে এই কাজটিকে, মানে ঘুরে আবার ওই পড়াটাকে পড়তে হবে। সাম স্টুডেন্টস কমপ্লেন, কিছু ছাত্রছাত্রী তারা কমপ্লেন করে, অভিযোগ করে, অফ পোর মেমোরি, তাদের হচ্ছে খুব পোর মেমোরির জন্য আর কি, স্মৃতিশক্তি কম এই জন্য। ইউ ক্যান ইমপ্রুভ ইওর মেমোরি, তুমি তোমার স্মৃতিশক্তিটাকে বাড়িয়ে তুলতে পারো বাই রিপিটিং ইওর লেসন্স, তোমার যে লেসন সেটাকে বারবার পড়ে অ্যান্ড বাই রিসাইটেশন, এবং সেটাকে পুনরাবৃত্তি করে। আফটার রিডিং দ্য সাবজেক্ট টেক এ গ্যাপ অফ 10 to 12 মিনিটস টু রিল্যাক্স বিফোর ইউ স্টার্ট এ নিউ সাবজেক্ট। তো বলছে একটি বিষয়কে পড়ার পরে 10 থেকে 12 মিনিট রিল্যাক্স করো, একটা গ্যাপ নাও, যার পরে আবার একটা নতুন সাবজেক্ট পড়া শুরু করো। তাহলে মানে বলার পরে এবারে চলো কোশ্চেনগুলো রয়েছে। প্রথমে এমসিকিউ প্রশ্ন, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট। এরপর রয়েছে অ্যাটেনশন মিনস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ কনসেন্ট্রেশন। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। রেগুলার স্টাডি মিনস রিভিশন অফ ইচ অ্যান্ড এভরি লেসন টট ইন দ্য ক্লাস। বলছে এই রেগুলার স্টাডি মানে প্রত্যেক দিন স্কুলে যেটা পড়ানো হচ্ছে সেই প্রত্যেকটা পড়াকে পুনরায় আবার পড়া আর কি। তো এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, রেগুলার স্টাডি মিনস থেকে যা আছে পুরো একদম ইন দ্য ক্লাস পর্যন্ত লেখা হয়ে যাবে। এরপরে রয়েছে রিল্যাক্সিং বিফোর স্টার্টিং এ নিউ সাবজেক্ট শুড বি মোর দ্যান হাফ অ্যান আওয়ার। তো বলছে কোনো নতুন সাবজেক্ট পড়া শুরু করার আগে যেটা হচ্ছে রিল্যাক্সিং করতে হবে বা একটা গ্যাপ নিতে হবে, সেটা হচ্ছে আধ ঘন্টার বেশি, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাস্ট লাইনটা হবে, আফটার রিডিং এ দ্য সাবজেক্ট টেক এ গ্যাপ অফ 10 to 12 মিনিটস, যা আছে পুরো একদম এই নিউ সাবজেক্ট পর্যন্ত লেখা হবে। এরপরে সি এর দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। হোয়াট ইজ নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন। বলছে পরীক্ষাতে ভালো করার জন্য কোন জিনিসটা হচ্ছে জরুরি। এই কোশ্চেনের অ্যান্সারে এইখান থেকে লিখে দেবো, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন থেকে যা আছে পুরো এই মেমোরি পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে ডি এর দাগে রয়েছে গিভ দ্য অপোজিট মিনিং অফ রেগুলার। তো রেগুলারের অপোজিট মিনিং দিতে বলা রয়েছে। তো টেক্সটে সেরকম কিছু নেই, কিন্তু রেগুলারের অপোজিট ইররেগুলার হবে। তো এই রেগুলারের আগে আই আর যোগ করে দিতে হবে, ইররেগুলার হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে চলে আসব। শুরুতে রয়েছে ভয়েস চেঞ্জ। প্রীতি নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানের যে অবজেক্ট দ্য সলিউশন টু দিস প্রবলেম, এখান থেকে শুরু করব। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম এর পরে লেখা হবে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাই জন্য এখানে বি ভার্ব বসবে ইজ, এবং এরপরে ভার্বের থার্ড ফর্ম নোন, KNOWN, এরপরে টু প্রীতি, PRITI। তাহলে অ্যান্সারটা হলো দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু প্রীতি, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে এ পিকচার উইল বি ড্রন বাই হিম, প্যাসিভ ভয়েসে রয়েছে, আর হচ্ছে মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট বাইয়ের পরে রয়েছে হিম, সেটা শুরুতে আসবে, হি করব। এরপরে শুধুমাত্র মডাল অক্সিলিয়ারিটা বসবে, তাহলে হি উইল। এরপরে ড্রন যেটা থার্ড ফর্ম রয়েছে এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম বসবে ড্র। এরপরে এ পিকচার, PICTURE। তাহলে অ্যান্সারটা হলো হি উইল ড্র এ পিকচার। এরপরে রয়েছে ওয়াশ ইউর হ্যান্ডস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। এর ফলে আমরা এখানে লেট দিয়ে করতে পারি, লেট। এরপরে ইওর হ্যান্ডস,
ইওর হ্যান্ডস HANDS, এরপরে বি ওয়াস্ট WASHED। তাহলে অ্যান্সারটা হলো লেট ইওর হ্যান্ডস বি ওয়াস্ট। এরপর রয়েছে হি ড্রিমড এ সুইট ওয়ান। তো এখানে যে অবজেক্ট এ সুইট ওয়ান, এটাকে শুরুতে লিখব এ সুইট ওয়ান। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ বসবে বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম ড্রিমড DREAMT ড্রিমড। এরপরে প্রিপোজিশন বাই এবং হিটা বাইয়ের পরে হিম হয়ে বসবে। তাহলে অ্যান্সারটা হলো এ সুইট ওয়ান ওয়াজ ড্রিমড বাই হিম। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড টেম্পার। তো এটার সেড টু দ্য পুলিশ, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এটা একরকম অ্যাডভাইস বোঝাচ্ছে। তো আমরা এই যে সেড টু, এটাকে অ্যাডভাইসডও করতে পারি বা টোল্ড করে দিলেও কোনো অসুবিধা নেই। সেড টু থাকলে টোল্ড করে দিতে পারি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মে রয়েছে, কিন্তু তাও কিন্তু এটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে এরকম বোঝাচ্ছে। তাহলে আমরা করব দ্য ন্যারেটর NARRATOR। এরপরে সেড টুর জায়গায় হচ্ছে টোল্ডও করতে পারি বা অ্যাডভাইসডও করতে পারি। তো অ্যাডভাইসড ADVISED বা এখানে টোল্ডও করতে পারি। এরপরে দ্য পুলিশ, এরপরে দ্যাট, এরপরে ইউ মানে হচ্ছে এই পুলিশের কথা বলা হচ্ছে, তাহলে হি শুড মাইন্ড, এরপরে ওপরে লিখছি মাইন্ড, এরপরে যে ইওর এটা হচ্ছে হিজ রুলস RULES উইথ, যা আছে পুরো লিখে দেবো এই টেম্পার পর্যন্ত, আমি আর লিখলাম না, লিখে নিও। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য ন্যারেটর অ্যাডভাইসড বা টোল্ড দ্য পুলিশ দ্যাট হি শুড মাইন্ড হিজ রুলস উইথ, এরপরে এ লিটল গুড উইল অ্যান্ড টেম্পার, এরপরে ফুল স্টপ দেওয়া হবে। এরপর রয়েছে দেবাদ্রিতা উইল সে আই অ্যাম অ্যাওয়ার অফ মাই ওন রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে যেরকম রয়েছে সে পর্যন্ত লিখে দেব, এরপরে দ্যাট বসাবো এবং এই যে আই মানে হচ্ছে এই দেবাদ্রিতা, তাহলে এখানে সি, এরপরে টেন্স কোনো চেঞ্জ হবে না, তো এখানে ইজ বসবে বিভার্ব বা ভার্ব হিসাবে, এরপরে অ্যাওয়ার AWARE অফ, এরপরে হার, মাইটা হার হবে, এরপরে যা আছে ওন রেসপন্সিবিলিটি। তাহলে অ্যান্সারটা হলো দেবাদ্রিতা উইল সে দ্যাট সি ইজ অ্যাওয়ার অফ হার ওন রেসপন্সিবিলিটি। এরপর রয়েছে ইট ড্যাশ সিন্স মর্নিং, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে রয়েছে, তো হবে হ্যাজ বিন রেনিং। এরপর রয়েছে আই ড্যাশ ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, এটা হচ্ছে উইল বি হবে। এরপরে সি এর দাগে মেক সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, আর এখানে সেন্টেন্সগুলো আমি করে দিয়েছি। মেমোরি দিয়ে রয়েছে হি হ্যাজ এ স্ট্রং মেমোরি করেছি, অ্যাটেনশান দিয়ে রয়েছে হি পেজ নো অ্যাটেনশান ইন হিজ স্টাডি, এরপরে রিসাইটেশন রয়েছে হি ইজ গুড অ্যাট রিসাইটেশন। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।